ছেলে দৌড়ায় আসিয়া এমন জোরে আমার ঠোঁটের পরে ঘুষি মারছিল। বইয়া বসতে দেরি আছে, বৃষ্টির মতো আমার উপরে পাথর গুলা পতিত হইতেছে। ও আশেকের রাসূল ভাইরা, এখন একটা শিক্ষার মারি আমার মাওলারে দেখা দিবা, কিয়ামতের মাঠে দেখতে পারবা বাবা। আমার নবী যখন দেখবে বাঞ্ছারামপুর মানিকপুরের মুসলমান কেন যেন মাপ পায় না, তখন আমার নবীর টান দিয়ে জামাটা খুলিয়াই বলবে, মালিক রে, আমার উম্মত রে যদি মাপ নাই করবা, তাই বেমার দিলা কে মায়ের খাতিরে মাফ করিবা ওয়াদা দিয়েছিলা। তুমি না কইছো, তুমি না কইছিলা আজকের দিনের মায়ের খাতিরে মানিকপুর, মারপুর, গাজীপুর, যত গঞ্জ আছে আর পুর আছে, বাঞ্ছারামপুর আছে, বিবাড়ি আছে, গোপালগঞ্জ আছে, মানিকগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, সবগুলারে তুমি বাপ করবা বলে বাইরে রছিলা। বাপ করো না বাজান, সেদিন দেখতে পারবা আশেকের রাসূল কয়জন আছে গো বাবা। এখন আমি দেখব আল্লাহর কুতুবের মুরিদদের মুখের মধ্যে নবীর ভালোবাসা কতটুকু আছে। আজকে 12 রবিউল আউয়াল প্রমাণ হয়ে যাবে আমার যেই নবী মার খাইলেন গো বাবা, একটা বরদোয়া দিলেন না। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, এই চরের মধ্যে ওরে পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? এই মেঘনা নদীর চরে ওরে পাথর চাপা দিয়া জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। এই বাঁচতে যদি হয় খাঁটি আশেকের রাসূল হিসেবে বাঁচবো। পীরের ফুলের মালা দিয়া রাস্তায় বাইর করে জুস্টে জুলুস করে আশেকের রাসূল, তোর আশেকের রাসূল না, তুই শয়তানের আশেক, নবীর আশেক না। আজকে আমার নবীরে গালি দেয়, নাস্তিক গুলা চাইছে দেয়। একটা নুপুর শর্মার মতো নটকি সে আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। দীপ্তকাণ্ড আওয়াজ তো মাহফিলের মাঝখান থেকে শুধু ভারতের নুপুর শর্মা নয়, বাংলাদেশ অনেক নুপুর শর্মার খালতো বোন, মামাতো বোন, খালতো ভাই, শাস্তো ভাইরা আছে। একটা বার যদি আরেকবার নবীর চরিত্র আঘাত করে ওরে মারতে মারতে লুলা বানায় ফেলবো। কাকে রাজি আছো? আমার দুহাত তুলে বসো। তোমরা জানো না দলের কারণে যারা সত্যিকারে হক কথা বলতে পারে না, ওর মতো নেইরা মুসলমান আর হতে পারে না। দল করব করব বেটা, আমি গোপালগঞ্জের পোলা, আমার সাথে বড় আওয়ামী লীগ কি না রে? বিয়ে করছিস এক পরিবারে বেটা, তা আমার সাথে বড় আওয়ামী লীগ কেডা? কিন্তু আওয়ামী লীগ করলে, আমার নবীর আঘাত করলে আমি কিছু করব না। দেশ উন্নত হয়েছে। এই যে চরমনের শায়েক যায় মাত্র 6 মিনিটে যায়। আগে দেখা হইতো ঘাটে মাঝে মাঝে, শায়েকের ওই জিজ্ঞেস করে দেখেন তার খাদেমের কাছে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে বয়ে থাকতো কুয়াশায়। আজকে 6 মিনিটে পার হয়। আমি ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জে বাড়িতে যাই, মাহফিলে যাই, 6 মিনিটে। মানে প্রধানমন্ত্রীর লেগে দোয়া করবো না, মানে নামাজ পড়ে আমি সেই দিন থেকে দোয়া শুরু করছি যেদিন থেকে সে টুল দিয়ে উদ্বোধন করছে। তুমি করো বা না করো, তুমি তার পদ্মা সেতুর দরদ বুঝবা না। তুমি সেদিন বুঝবা সব পদ্মা সেতুর দরদ
যেদিন তোমাগোই ফেরিঘাট একটা ব্রিজ হইব, কথা বলে না, বঙ্গবন্ধু ট্যানেল হইছে, ট্যানেল নদীর তট দিয়া, নদীর তল দিয়া রাস্তা হইছে। আমার দেশ উন্নত, আর একদিক দিয়ে অবনত হইছে যারা নুপুর শর্মার মতো নট্টকের পক্ষ নিয়ে কথা কয়। শুধু একটা আওয়াজ দিবেন, দলের কারণে তোমরা চামচামি করতে পারো, আশেকে রাসূলগুলো নবীকে ছেড়ে কোনোদিন যাবে না। শুধু আওয়াজ করে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আমি দেখবো এবার কয়জন আশেকে রাসূল এই মাঠে আছে। এবার দিলটাকে নরম করো, চোখের পানি রেডি করো। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? এই হাজার হাজার লক্ষ জনতার সামনে প্রমাণ করে দিয়ে গেলাম, যে ব্যক্তির চোখ দিয়ে আল্লাহর ভয়, নবীর প্রেমের ভয়, নবীর ইশকের আগুন দিয়ে কলিজাটা জ্বালাইয়া চোখ দিয়ে বাইর করে দিবে, এই লোকটা কবরে যাইবার পরে তার কোনো টেনশন নাই। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। তোমার জন্য আমার জন্য তুমি রিকশা চালক হও, তাতে দেখা কিছু আছে যায় না। তোমার জন্য কবরে শোয়াবার সাথে সাথে জান্নাতের খোঁজ এসে যাবে। তোমার জন্য জান্নাতের বিছানা বিছাই দেওয়া হবে। দুনিয়ায় ভালো কোনো এসির মধ্যে ঘুমাও নাই, এসির বাতাস খাইবা কবরে যাইয়া। এখন রেডি হও। বাজান রে, ছোট বাচ্চাটা বারবার বলতেছে, আওয়াজ কমাইলি কারে দুলাভাই? হ্যাঁ, বন্ধ করে দিছে? যাক, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ভিতরে আওয়াজ বাড়া আরো। এই মুসলমানের পোলা, তোর তো ভালো হয়েছে, মাইক এখন ঠিক থাকবো। ভিতরেতে ফাড়া, ভিতরে বেড়া, বাহিরে ভাড়াইতে দেবো না পুলিশে, ভিতরে ভাড়া। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না? এই মুসলমানের পোলা তাকাও এই দিকে। ছোট্ট বাচ্চা ওবাদারে ডাক দিয়ে কয়, তুই জিজ্ঞেস করছিস না এই ঠোঁটটা কে ফাটাইছে? তাইপের একটা ছেলে প্রথম সকালবেলায় এই ঘুষি দিয়ে এই ঠোঁটটারে ফাটাই দিছে। বৃষ্টির মধ্যে আমার উপরে পাথরগুলো পতিত হয়েছে। শুধু আমি একবার বেহুশ হই নাই রে ওবাদা, আমি একে একে 3 বার বেহুশ হয়েছি। 3 বার বেহুশ হওয়ার পরে আমি 4th বার যখন আমার হুশ ফিরে আসছে, আমি চোখের মধ্যে শস্য ফুল দেখি। আমি তাকায় দেখি আমার ঠোঁট দুইটা কলা গাছের মতো ফুলে গেছে। বাজান, এখন আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা। ওবাদা বলে, নবীজি এত সুন্দর চেহারার মধ্যে কেমনে তারা মারলো? নবী আমার বলে, কেমনে মারছে শুনবি। শুধু 1 বার না, 2 বার না, 3 বার আমার বেহুশ করে ফেললো। 3 বারের বার 4th বার যখন হুশ ফিরে আসছে, তখন বেলাটা ডোবা ডোবা ভাব। আমি দেখবো নবীর প্রেমিক কয়জন আছে। বেলাটা ডুববে ডুববে ভাব। পূর্ব গগন থেকে পশ্চিমে এখন অস্তমিত যাবে। পাহাড়ের ঢালুতে সূর্যটা চলিয়া গেল। আমি একটা পাহাড়ের পাশে বসে বসে দেখতেছি, আমার পাও 2টা এরকম কলা গাছের থলের মতো ফুলিয়া গেছে। আমি বিশ্ব নবী ডাইনের দিকে তাকায় দেখি হাজার হাজার ফেরেশতা আমার ডাইন পাশে। বাম দিকে তাকায় দেখি হাজার হাজার ফেরেশতা আমার বাম পাশে। আমি তাকায় দেখি জিবরাইল আমার সামনে দাঁড়ায় আছে। আবার জিজ্ঞাসা করে, নবীজি? আমি গালটা কাত করে দিয়ে বললাম, জিবরাইল রে, আমার দুঃখের মাঝে তুমি মাঝে মাঝে আসিয়া সান্ত্বনা দিতা। আজকে আমি কি অপরাধ করছি? আমার এতবার মার মারলো, তুমি কই আছিলা রে জিবরাইল? আমার নবী মার খাইবার পরে যেই পাথরের উপরে বসছে বাবা, ওই পাথরটা তুলার মতো নরম করে দিলেন আমার আল্লাহ। নবী বসিয়া বারবার জিবরাইল রে বলে, যেই পাথরের উপরে আমি মার খাওয়ার পরে আসরের নামাজের পরে পাথরটা তুমি নরম করে দিলা, তোমার আল্লাহ কি পারলো না যেই পাথরগুলো আমার শরীরের চামড়া ফাটায় দিল?
ওই পাথরগুলাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানাই দিতে পারলো না। ওই পাথরগুলা নরম বানাইলে তো আমার চামড়া গুলা ফাটতো না। বাবা এখন চিল্লাবার কালবা, কবরে যাইবার পরে নবীরে দেখতে পারবো। আমার নবী বলে, জিবরাইল রে, আল্লাহ কি আমার শরীরে লাগা পাথর গুলা নরম করে দিতে পারলো না? জিবরাইল কাঁদে আর বলে, নবী আমি কোন নবীর মায়ের দেখে কান্দি না। ইলিয়াস নবীর আমার চোখের সামনে মেরে ফেলেছে, জাকারিয়া নবীর আমার সামনে করাত দিয়ে 2 টুকরা করছে, আমার সামনে ইয়াহিয়া নবীরে তার কওমের মানুষগুলা হত্যা করে ফেলেছে, ও নবী সালেহ নবীরে তার উম্মতগুলা পাহাড়ের সাথে আশ্রয় আশ্রয় আহত করেছে। আমি নবীদের মায়ের দেখে কোনোদিন কাঁদি নাই, আমি আপনার মায়ের দেখে সহ্য করতে পারিনি। সকালবেলা যখন আপনার মায়ের শুরু করে দিছে, আমি আল্লাহর কুদরতি পাও ধরে বারবার বলতেছিলাম, মালিক এই মানুষটার 1 মাস আগে বিবি মারা গেছে, এই মানুষটার চাচাটা মারা গেছে গো, মালিকের মায়ের দিও না, আল্লাহ মায়ের দিও না, এ কোথায় যাবে? আল্লাহ রে, তুমি এই নবীরে তুমি মায়ের দিও না। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি যা জানি তুই তা জানোস না। আমার নবীর মায়ের খাওয়ানোর পরে আমি নবীর পুরস্কার দিব। ও আমার আশিকের রাসূল ভাইরা, এখন দিলটা নরম করে চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করে ফেলো। আল্লাহ দুনিয়া ছাইরা তো জামু, সাইর জোরে যখন কান্দে লইয়া কবরস্থানের দিকে রওনা দিবে, আমার ছোট্ট ছেলেটা পিছনে পিছনে দৌড়াবে আর কানবে, আমার বাবারে লইয়া তোমরা কই যাবা? আমার বড় ছেলেটা কাঁদবে আর বলবে, আমার বাবারে আমি কবরে নামাবো। বাজান রে, ওই কঠিন মুহূর্তে আমার মওলা ছাড়া তোমার কেউ নাই, আমার নবী ছাড়া তোমার বান্ধব কেহই নাই। ওই নবীর কথা মনে করে এখন চোখের পানি ফেলাবার কানবা বাবা। চোখের পানিতে দিল পরিষ্কার হয়, চোখের ময়লা পরিষ্কার হয়, জাহান্নামের রাস্তা বন্ধ হয়, জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যায়। আমি দেখবে এখন আশিকে রাসূল কয়জন আছো বাবা? নবী আমার বলে, ও বাদারে, আমারে মারতে 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 বেহুশ করে ফেললো। জিবরাইল যখন আমারে বারবার বলতেছে, নবী আপনার আমি কি উপকার করতে পারি, আমার নবী তখন একটা কথা বলছিল, ও জিবরাইল তুমি যদি আমারে ভালোবাসিয়াই থাকো একটা উপকার করবা। কি? আমার এই পুরা বডিটা তুমি ভিডিও করে লয়ে যাও। বাঞ্ছারামপুরের পাগলগুলি যখন আমি নবীর এই তায়েবের মাঠের মায়ের দৃশ্যের কথা শুনবে, ওদের কলিজার মধ্যে আঘাত লাগবে, চিল্লাবে আর কান্দবে। কঠিন দিবসে ওই পাগলগুলারে আমার গাড়িতে জান্নাতে পাঠায়া দিবা। আল্লাহ দেখো পাগলগুলি কেমনে তোমার ডাকে গো আল্লাহ। কাফনের কাপড়টা পরাইয়া জীবনের শেষ বিদায় যেদিন দিয়া দিবে, কবরে যায় যেন আমার নবীর দেখতে পাই। বাবা এখন আমার হাতের দিকে তোমরা সবাই তাকাইবা। এই দুনিয়া ছাড়ার টাইমে কিন্তু সবাই একে রঙে রঙিন হয়ে যাবে। আমার হাতের দিকে তাকাও বাবা। পুরুষ হইলে 3 কানা কাপড় দিয়া এই যে মাথার কাছে একটা গিট্টু দেবে, পার কাছে একটা গিট্টু দিয়া বাঁধিয়া 4 জনে কান্দে লইয়া বাবা বাগানে কবরস্থানের দিকে রওনা দিবে। ওই সময় আমার নবী বলে, যারা আমার পাগল ছিল আমি তাগো রাইখে কোনদিন জান্নাতে একা। আল্লাহ তোমারে কেমনে দেখে, মাসির মতো আল্লাহ আল্লাহ বলে ডাকে। যাদের জিহ্বাটা তোমার জেকের দিয়া তরুতাজা, তাদের তো তুমি ক্ষমা না করে পারো না। তুমি বাঞ্ছারামপুর বিবাড়িয়ার দিকে তাকায়া দেখো গো মালিক, হাজার হাজার মুসলমান তোমারে ডাকে।
আমি দেখবা আল্লাহর এখন কে পাগলের মতো একটা ডাক দেয়, হাত দুইটা উঠাইয়া বাবা চোখটা বন্ধ কইরা এশকের আগুন দিয়া আমার মওলারে গলা ফাটাইয়া আল্লাহর একটা জোরে ডাক দাও তো, হাত দুটো আওয়াজ করে দেন তো আল্লাহকে জোরে একটা আল্লাহ